নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্না বান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব পাস্তা। সন্ধ্যাবেলার টিফিনে আপনারা এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আসুন বন্ধুরা দেখে নিই এই পাস্তা কিভাবে বানাবো। পাস্তা বানানোর জন্য আমি এখানে 200 পাস্তা নিয়েছি। দেখুন, এরকম লম্বা পাস্তা নিয়েছি। বাজারে বিভিন্ন ডিজাইনের পাস্তা পাওয়া যায়, বিভিন্ন রকমের পাস্তা পাওয়া যায়। আমি এখানে লম্বা পাস্তাটা নিয়েছি। এখানে নিয়েছি লঙ্কা কুচি, নিয়েছি পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ ভালোভাবে এরকম লম্বাভাবে কুচিয়ে নিয়েছি। এর পেঁয়াজটা আমি এইভাবে কেটে নিয়েছি। দেখুন, ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামটা আমি লম্বা করে কেটে নিয়েছি। নিয়েছি গাজর, গাজরটা আমি এরকম আলুর মতো ডুবো ডুবো করে কেটে নিয়েছি। গাজরটা এইভাবে কেটে নিয়েছি। বিনস নিয়েছি, বিনসটা আমি এইভাবে কেটে নিয়েছি। পাস্তাটা বানানোর জন্য সবগুলো উপকরণ আমি নিয়ে নিয়েছি। এখন একটা বাটিতে ডিম ফাটিয়ে নেব। এখানে আমি 2টো ডিম নিয়েছি। দেখুন, একটা বাটিতে আমি 2টো ডিম ভেঙে নিলাম। দিয়ে দেব হাফ চামচ লবণ, দিয়ে দেব সানরাইসের গোলমরিচ গুঁড়ো, দিয়ে ডিমটা খুব ভালোভাবে ফাটিয়ে নেব। খুব ভালোভাবে এইভাবে ফাটিয়ে নেব। এখন একটা ডেকচিতে জল গরম বসিয়েছি। জলটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ, দিয়ে দেব একটু সাদা তেল। সাদা তেল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি পাস্তাগুলো দিয়ে দেব জলের মধ্যে। দেখুন বন্ধুরা, পাস্তাগুলো ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি। পাস্তাগুলো দিয়ে একটু হাতা দিয়ে ভালো করে এভাবে নেড়ে নেব, যাতে নিচে না লেগে যায়। দেখুন, পাস্তাটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এভাবে ছেঁকে নেব, ছানটা দিয়ে পাস্তাটা ভালো করে ছেঁকে তুলে নেব একটা প্লেটে। দেখুন, পাস্তাগুলো সবগুলো পাস্তা আমি একটা ছানটা দিয়ে ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। পাস্তাগুলো তুলে নিয়েছি। দেখুন পাস্তাটা কত ভালো সিদ্ধ হয়েছে, পুরো নরম হয়ে গেছে। দেখুন, এরকম ভাবে পাস্তাটা সিদ্ধ করতে হবে। এখন কড়াইতে সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটা কড়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন এখানে দিয়ে দেব ফাটিয়ে রাখা ডিম, যেটা আমি ফাটিয়ে গুলিয়ে রেখেছিলাম। ডিমটা দিয়ে এভাবে ভালোভাবে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। ডিমের ভুজিয়া বানিয়ে নেব। ঝুড়ো ঝুড়ো করে ভালো করে ভুজিয়া বানিয়ে নেব। দেখুন, ডিমটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব রসুন কুচি। রসুনটা খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দেব পেঁয়াজ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব গাজর। গাজরটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দেব বিনস, দিয়ে দেব হাফ চামচ লবণ। লবণটা দিয়ে সবগুলো সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব লঙ্কা কুচি, লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। দিয়ে দেব ক্যাপসিকাম, দিয়ে ঢাকা দিয়ে সবজিগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ পরে দেখুন সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আর একটু নেড়ে নেব। সবগুলো সবজি সিদ্ধ হয়ে গেছে, খুব ভালোভাবে সবজিগুলো ভেজে নিয়েছি। এখানে আমি কোনো জল ব্যবহার করছি না।
সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো ভিনিগার, দিয়ে দেবো ডার্ক সোয়া সস। ডার্ক সোয়া সস দিলাম 2 চামচ। দিয়ে দেবো গ্রিন চিলি সস। গ্রিন চিলি সস 1 চামচ দিয়ে দিলাম। যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম আগে। দিয়ে দেবো টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিয়ে দিলাম 3 চামচ। দিয়ে সবগুলো সস ভালো করে মিশিয়ে নেব। সবজির সাথে সবগুলো সস খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা পাস্তা। সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিলাম। দিয়ে সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব পাস্তাটা। দেখুন সবজির সাথে পাস্তাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা ডিম, যেটা আমি ডিমের ভুজিয়া করে রেখেছিলাম। ডিমের ভুজিয়াটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব পাস্তার সাথে। এখানে আমি কোনো মশলা ব্যবহার করছি না, তো এখানে সানরাইসের গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। এখানে সানরাইসের গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে পাস্তার সাথে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার পাস্তা। ইভিনিং স্ন্যাক্স হিসেবে বা বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবে আপনারা এটা বাড়িতে বানিয়ে নেবেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমি বাচ্চাদের পাস্তা পরিবেশন করেছি, বাচ্চারা খেতে শুরু করে দিয়েছে। দেখুন, বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবে বা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে আপনারা বাচ্চাদের বানিয়ে দেবেন, বাচ্চারা খুব খুশি হবে। ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।